পোলাও তো আপনারা অনেক রকমই খেয়েছেন, সেটা পনির পোলাও হোক, বাসন্তী পোলাও বা চিকেন পোলাও, কিন্তু কখনো কি আপনারা চিংড়ি মাছের পোলাও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার কিন্তু এই চিংড়ি মাছের পোলাওটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর লাঞ্চে যদি শুধুমাত্র এই প্রন পোলাওটা থাকে তাহলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাওয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাও বানাবার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ মতো বাসমতি চাল। বিরিয়ানির চাল বা বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চাল, যে কোনো চাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চালটা আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রায় 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে চালটা আমি ধুয়ে নিয়েছি, যতক্ষণ না অবধি চালের জলটা এরকম পরিষ্কার সাদা হয়ে যাচ্ছে। এরপর প্রায় 2 থেকে 3 কাপ জল দিয়ে এই চালটা আমি ভিজিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। হাতে যদি টাইম কম থাকে তাহলে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। চালটা যদি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাওটা দেখবেন একদম ঝরঝরে হবে। আর এদিকে প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাও বানাবার জন্য একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের ওপরের দিকে যে একটা কালো সুতোর মতো থাকে সেটাও আমি টুথপিকের সাহায্যে বার করে নিয়েছি। এইবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, হলুদ আর 2 চামচ মতো সর্ষের তেল। নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আলু দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল। যে কোনো পোলাও বা বিরিয়ানিতে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি এখানে আলু দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আলু দেওয়াটা আপনারা স্কিপ করে যেতে পারেন। দেখুন এখানে আলুগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। আলু ভাজার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি প্রায় 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, তাই 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছগুলো রেডি হয়ে যাবে। খুব বেশি টাইম ধরে যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে কিন্তু সেগুলো একটু রাবারের মতো হয়ে যেতে পারে। দেখুন এখানে চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে আমি আলু ভাজা তুলে রেখেছিলাম তাতেই আমি এই চিংড়ি মাছগুলো তুলে রেখে দিচ্ছি। দেখুন এখানে চিংড়ি মাছের পোলাও বা প্রন পোলাও বানাবার জন্য চিংড়ি মাছ ও আলু কিন্তু দুটোই ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছ ভাজার তেলটা কিন্তু ফেলে দেবেন না, ওর মধ্যেই কিন্তু চিংড়ি মাছের সমস্ত ফ্লেভার আছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা আমি 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে একটু পাতলা ভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা পেঁয়াজ থেকে প্রায় 2 চামচ মতো পেঁয়াজ আমি তুলে রাখছি। চিংড়ি মাছের পোলাওটা যখন রেডি হয়ে যাবে তখন ওর ওপর থেকে এই ভেজে রাখা পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দেব। এর ফলে দেখবেন চিংড়ি পোলাওয়ের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। আর প্রায় 2 থেকে 3 চামচ মতো টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দইটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো চিকেন কারি মশলা বা মিট মশলা। এটা দেওয়ার ফলে কিন্তু পোলাওয়ের টেস্ট আরেকটু ভালো হয়। আর দিলাম স্বাদ মতো নুন আর 2 চামচ মতো চিনি। এই সবকিছু দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে মশলাটা কিন্তু আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলো। আলু ও চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব।
যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমি এখানে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমি 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি। যারা আমার মতো চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার অবশ্যই এই চিংড়ি মাছের পোলাওটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানিয়ে খায়। দেখুন এখানে মশলার সাথে চালটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। যে কাপে মাপ করে আমি 2 কাপ মতো চাল নিয়েছিলাম, সেই কাপে মাপ করে আমি এখানে 4 কাপ মতো জল গরম করে নিয়েছি। পোলাও রান্না করার জন্য কিন্তু যতটা পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ এখানে জল ব্যবহার করতে হবে। এখন এর উপর থেকে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে দেখবেন পোলাওয়ের চালগুলার কোনোভাবেই ভেঙে যাবে না, একদম গোটা আর ঝরঝরে থাকবে। এই সবকিছু আমি একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকাটা আমি এখানে তুলে দিলাম। দেখুন আমাদের পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটাও আমি পোলাওয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পোলাওয়ের নিচে অল্প একটু জলজলে ভাব আছে। এই সময় এর ওপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো, আর দিলাম প্রায় 2 চামচ মতো ঘি আর পেঁয়াজটা ছড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর যদি ঢাকা দিয়ে আরো 10 মিনিটের জন্য আপনারা রেখে দেন, তখন দেখবেন পোলাওটা একদম ঝরঝরে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে পোলাওটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে পোলাওটা। এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাওটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই পোলাওটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়ে না, শুধুই পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে যে কোনো রায়তা বা সালাডের সাথে পরিবেশন করতে পারেন। আর বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা এই প্রন পোলাওটা বানিয়ে নিতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের প্রন পোলাও বা চিংড়ি মাছের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।